দিল্লি বিস্ফোরণকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বিস্ফোরণে গাড়িটি চালাচ্ছিল ডক্টর ওমর। তবে এবার আজ তাক বাংলার হাতে উঠে এলো চাঞ্চল্যকর এক ভিডিও, যে ভিডিওতেও দেখা যাচ্ছে ডক্টর ওমরকে এখনো পর্যন্ত তার যে কটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে সেগুলির মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার বলে মনে করা হচ্ছে। ভাবছেন কি আছে সেই ভিডিওতে? ভিডিওটিতে ফরিদাবাদে একটি মোবাইলের দোকানে দেখা গিয়েছে ডক্টর ওমরকে। ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর ওমর তার ব্যাগ থেকে একটি ফোন বের করে চার্জ দেওয়ার জন্য দোকানদারের হাতে দিচ্ছে। তার কোলে আরও একটি ডিভাইস রয়েছে। তবে যখন তার নিথর শরীর উদ্ধার করা হয় তখন বিস্ফোরণ স্থলে তার কাছে কোনো মোবাইল ডিভাইস খুঁজে পাওয়া যায়নি। আগে সেই ভিডিওটা দেখাই। দেখলেন ভিডিওতে কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে ডক্টর ওমরকে। আর ওমরকে মোবাইলের দোকানে দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি ওখান থেকে সিমও সংগ্রহ করেছে সে? প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের ঘটনায় জোর কদমে চলছে ঘটনার তদন্ত। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর ডক্টর ওমর মোহাম্মদের বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পাশাপাশি আজ তাক বাংলার স্টিং অপারেশনে উঠে এসছে চাঞ্চল্যকর এক তথ্য। আজ তাক বাংলার দল ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সেখানে লালকেল্লা বিস্ফোরণে মামলার সঙ্গে যুক্ত দুই চিকিৎসক ডক্টর ওমর মোহাম্মদ এবং ডক্টর মুজাম্মিল শাহিদ একসময় শিক্ষকতা করত বলে জানা গিয়েছে। ছাত্র এবং কর্মীরা জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা বলছেন। বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীর সঙ্গে কথা বলার পর আজ তাক বাংলা টিম জানতে পারে যে 10 নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে যুক্ত ডক্টর ওমর মোহাম্মদ তার শ্রেণীকক্ষে কঠোরভাবে পৃথকীকরণের অনুসরণ করত। ছাত্ররা জানাচ্ছে যে সে তার বক্তৃতার সময় তালিবান মডেল প্রয়োগ করত। আমাদের টিম যাদের সঙ্গে কথা বলেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমবিবিএস এর এক পড়ুয়া তিনি বলছেন, আমরা কখনো মুজাম্মিলের সঙ্গে দেখা করিনি। ওমর আমাদের পরিচিত একজন শিক্ষক ছিলেন। আমাদের ব্যাচে ছেলে এবং মেয়েরা একসঙ্গে বসতো এবং আমরা এটা পছন্দ করতাম, কিন্তু তিনি এসে আমাদের আলাদাভাবে বসাতেন। এক এমবিবিএস ছাত্র যার সঙ্গে কথা বলা হয়েছিল তিনি কি বলছেন শুনুন। डॉक्टर उमर हमारे टीचर हाँ लड़के लड़कियों के साथ क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके डॉक्टर उमर हमारे टीचर हाँ लड़के लड़कियों के साथ क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना, कोई लेकिन वो अलग बैठ कर देते थे आपके বিশ্ববিদ্যালয়ের কর্মীদের মতে ওমরকে সংরক্ষিত করে রাখা হয়েছিল এবং একা রাখা হয়েছিল। একজন জুনিয়র ডক্টর বলেন, আমি মাত্র এক সপ্তাহ আগে যোগদান করেছি, আমি সবচেয়ে জুনিয়র ডক্টর, কিন্তু আমি তাদের কারো সঙ্গে কখনো দেখা করিনি। সেই জুনিয়র ডক্টর কি বলছেন দেখুন। जूनियर मोस्ट डॉक्टर हूँ, एमबीबीएस कंप्लीट हुई थी मेरी। तो मैंने तो अभी ज्वाइन किया है, तो मैं तो पुराना हूँ, तो मुझे तो किसी को ही नहीं जानता है। उनसे क्या, मैं तो किसी से ही नहीं हुई। जूनियर मोस्ट डॉक्टर हूँ, एमबीबीएस कंप्लीट हुई थी मेरी। तो मैंने तो अभी ज्वाइन किया है, तो मैं तो पुराना हूँ, तो मुझे तो किसी को ही नहीं जानता है। उनसे क्या, मैं तो किसी से ही नहीं हुई। শুনলেন তো কেমন ছিল ডক্টর ওমর।
অনেকে ওমরের স্বভাবের সঙ্গে তালিবানি চিন্তাভাবনার মিল পাচ্ছেন, আর সেখান থেকে প্রশ্ন উঠছে তবে কি ওমর সেখানে তালিবানি নিয়ম চালানোর চেষ্টা করত। আর এই প্রশ্ন যখন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে, তখনই ফরিদাবাদে মোবাইলের দোকানে ওমরের ভিডিও উঠে এলো আজ তাক বাংলার হাতে। দিল্লি বিস্ফোরণকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। বিস্ফোরণে গাড়িটি চালাচ্ছিল ডক্টর ওমর। তবে এবার আজ তাক বাংলার হাতে উঠে এলো চাঞ্চল্যকর এক ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর ওমরকে। এখনো পর্যন্ত তার যে কটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, সেগুলির মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার বলে মনে করা হচ্ছে। সেই ভিডিওটা আপনাদেরকে আরও একবার দেখাবো। একটি ফোনের দোকানে, যেখানে তিনি ফোনটা বের করে দিচ্ছেন চার্জ দেওয়ার জন্য, কোলে একটি ডিভাইস রয়েছে। তবে যেই সময় মানে বিস্ফোরণের পরে যখন তার নিথর দেহ উদ্ধার হয়, তখন কিন্তু তার কাছ থেকে কোনো ফোনের সন্ধান পাওয়া যায়নি। উমরকে মোবাইলের দোকানে দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি ওখান থেকে সিমও সংগ্রহ করতেন তিনি। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণে ঘটনা জোর কদমে চলছে। ঘটনার তদন্ত উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, আর ডক্টর ওমর মোহাম্মদের বিষয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পাশাপাশি আজ তাক বাংলা স্ট্রিং অপারেশনে উঠে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। আজ তাক বাংলার দল ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সেখানে লালকেল্লা বিস্ফোরণ মামলায় সঙ্গে যুক্ত দুই চিকিৎসক ডক্টর ওমর মোহাম্মদ এবং ডক্টর মোজাম্মেল শাহিদ একসময় শিক্ষকতা করত বলে জানা গিয়েছে। ছাত্র এবং কর্মীরা জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডাক্তারদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। বেশ কয়েকজন ছাত্র এবং কর্মীর সঙ্গে কথা বলার পর আজ তাক বাংলার টিম জানতে পারে যে 10 নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে যুক্ত ডক্টর ওমর মোহাম্মদ তার শ্রেণীকক্ষে কঠোরভাবে পৃথকীকরণের অনুসরণ করত। ছাত্ররা জানাচ্ছে যে সে তার বক্তৃতার সময় তালিবান মডেল প্রয়োগ করত। আমাদের টিম যাদের সঙ্গে কথা বলেছে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমবিবিএস এর এক পড়ুয়া বলেন, আমরা কখনো মোজাম্মেলের সঙ্গে দেখা করিনি। ওমর আমাদের পরিচিত একজন শিক্ষক ছিলেন। আমাদের ব্যাচের ছেলে মেয়েরা একসঙ্গে বসতো এবং সেটা আমরা পছন্দ করতাম, কিন্তু তিনি আলাদাভাবে বসাতেন। কি বলছেন সেই এমবিবিএস ছাত্র, শুনুন। डॉक्टर उमर हमारे टीचर थे, हाँ लड़के लड़कियों के पहले क्लास में आ गए। मतलब हमारा बैच है वो सिर्फ एक ऐसा बैच है जो मिक्स होकर बैठते हैं। मतलब हमारे बैच में अच्छा लगता है कोई किसी के साथ बैठना। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।